তাদের রবের রাস্তাতে তারা হাঁটতে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কঠিন কিয়ামতের দিনে বেঁচে যাবে। মুফলিহুন নিষ্কৃতি পেয়ে যাবে, ফালাহ পেয়ে যাবে। এরই জন্যে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তো আয়, এখানে আসলে তোদেরকে বাঁচার রাস্তা আমি আল্লাহ বলে দিব। আয় 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 হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তো আয়। দুনিয়াতে নিজেকে শিক্ষিত মনে করিস না, তোর কি কাউকে বলিস না, নিজেকে নম্র ভাব, ভদ্র ভাব। আর মনে মনে ভেবে আল্লাহ বলছে আমি অনেক অভাবী, অনেক জ্ঞানের দরকার, অনেক নেকির দরকার। এইভাবে কাঙাল করে পৃথিবীতে রাখ আর সঞ্চয় কর, আখিরাতের মালকে হাসতে হাসতে জান্নাতে যাবি। কেউ উঠবেন না। 12টা 5 বাজলো। আপনাদের হাতগুলোকে ধরে আমি আর একটা আয়াতের তাফসীর করব। এই সূরার লাই সূরা সাজদায় চলে যাব। এই মুফলিহুন এর ওপরে, ইনফিকুনের ওপরে যে দান করাটা কত গুরুত্ব। আমরা ভাবি যে দানটা খালি মসজিদে মাদ্রাসায় করলাম, ফকির এতিমকে করলাম, ঠিকই আছে। দান কত বড় জিনিস জানেন? মজার কথা বলি, আর আপনি 1 টাকাও দিয়েন না, চলে যান, আল্লাহর ঘর আল্লাহ বানাবে, আপনার টাকার তোয়াক্কা করে না। মাঝে 2 মিনিট আপনাদের হাতে পায়ে ধরে আমি নিচ্ছি, 2 মিনিট নিচ্ছি আমার ব্যক্তিগত জন্যে। যখন লকডাউন শুরু হলো, আমার ব্যাপারে এই দিনাজপুর মালদা থেকে ফেসবুকে দিয়েছিল, আপনারা পেয়েছেন কিনা আমি প্রকাশ করে দিচ্ছি, যে ওর আর দুনিয়া চলছে না, পেট চলছে না, তো ভিক্ষায় বের হয়েছে। কারণ আমি 2খানা মসজিদ একসঙ্গে কাজ করছিলাম, 38 লক্ষ টাকা ঋণে পড়ে গেছিলাম মসজিদ দুটা করতে গিয়ে। আর লকডাউন শুরু হয়ে গেল, আমার জালসা বন্ধ হয়ে গেল, পুরা আমি ঠান্ডা হয়ে গেলাম। চারিদিক থেকে খালি আমাকে ছিঁড়ছে, যেমন কুকুর মরা গরু ছিঁড়ে ওইভাবে ছিঁড়ছে। দোকানদাররা অবশ্যই টাকা পাবে, ছিঁড়বে। তখন আমি বের হয়ে আপনাদের এলাকা পর্যন্ত এসেছি, খানপুর পর্যন্ত এসেছি, আফজাল ভাইয়ের কাছে এলাকায় কিছু কালেকশন করেছি। তো ফেসবুকে দিয়ে দিলে জালসা বন্ধ হয়ে গেছে, ওর রুজি রুটি আর চলে না, তখন গায়ে গায়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তো মসজিদ আল্লাহর ঘর, আমাকে যদি এখন স্টেজে ধরে হিসাব নিতে চান তো আমি বেশি হিসাব দিতে পারবো না। ওই খুব বেশি পারলে আপনাদেরকে 70 থেকে 80 লাখ টাকার হিসাব দিতে পারবো। অথচ 2খানা মসজিদে 2 কোটি 20 লক্ষ টাকা খরচা হয়ে গেল। 2 কোটি 20 লক্ষ টাকা দিয়ে আল্লাহ মসজিদগুলো, এই অধম 20 থেকে 30 লাখ বলতে পারেন, এই অধমকে দিয়ে আল্লাহ বানিয়ে নিয়েছেন। আর এখন একটা রানিং মসজিদের কাজ চলছে, যেটা 40 থেকে 42 লক্ষ টাকার বাজেট আছে। এই পর্যন্ত 27 থেকে 28 হাজার টাকা খরচা করলাম। আজকে রাতে বাড়ি যাব, কালকে সকালে বোলপুরে এসে মার্বেল লাগানো হয়ে গেছে, খালি টালিগুলো আর রঙের ব্যবস্থাটা করব কালকে ইনশাআল্লাহ। তো মসজিদের যেসব ছেলেরা কমিটি আছে ওদেরকে বলছি যে মসজিদ বানানোর ব্যাপারে মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে না, তাওয়াক্কুল করো আল্লাহর ঘরকে। আল্লাহ কার কান ধরে টাকা দেবে সেটা আল্লাহ জানে। অতএব আপনারা যে জয়জন বসে আছেন, আমি আপনাদের জোর করে পকেটে হাত ভরে টাকা নিব না, খালি একটা কথা আপনাদের হাতে পায়ে ধরবো, আমার এই আয়াতের তাফসীরটা শুনে তারপরে উঠে পালিয়ে যাবেন, বাড়ি চলে যাবেন, টাকা লাগবে না। এখানকার মসজিদ আল্লাহ আল্লাহ তার ঘরকে চালিয়ে নেবে। শুধু একটা তাফসীর আপনাকে দিব। এই যে অক্ষম ভাই, উনি কত কষ্ট করে 100 টাকা দিলেন মায়ের জন্য, চোখে পানি পড়লো টস টস করে, ওনার এই রকম ইনকাম, তো সেই লোক দিল। তো আমি আপনাদেরকে খালি একটা আয়াতের তাফসীর করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা শোনেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হলো টাকা।
টাকা কি মহব্বতের জিনিস গো, দেখলেই জান শান্তি হয়ে যাচ্ছে। তো এটাকে আমি বুঝাচ্ছি উদাহরণ দিয়ে, এটা আমার মহব্বতের জিনিস। আর একদিকে মহব্বত হলো আমার আল্লাহ। একটা জয়ীফ তফসির করছি আপনাদের কাছে, বলে দিলাম জয়ীফ। আর ইসরায়েলি ঘটনা যেগুলো আছে বানি ইসরায়েলদের, বেশিরভাগ জাল জয়ীফই আছে। ক্লিয়ার কথা বলে দিচ্ছি, আমাকে কাল ফোনে বলবেন না যে হাদিস নম্বর কত, এগুলো তফসির আবার জয়ীফ, আর এগুলো হচ্ছে জাল জয়ীফ, এবং এগুলো খুব দুর্বল, কিন্তু এর মধ্যে একটা জ্ঞান আছে। তফসিরে এটা মারফুল কোরআন থেকে পেয়েছিলাম। কি দিয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে, আমি ইউসুফ জুলাইখার যে ঘটনাটা জীবনে একবার বক্তব্য রেখেছি, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে গেছিল। তো ইউসুফ জুলাইখার যে কিসসাটা আল্লাহ কোরআনে এনেছে, ওই জায়গায় তফসিরবিদ একটা তফসির লিখেছে যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কোল থেকে ইউসুফকে আল্লাহ কৌশল করে কেড়ে নিয়ে বহু দূরে সরিয়ে দিলে, বছরের পর বছর। ইয়াকুব কি দোষ করেছিল? ঘটনা যা হবে হোক গা, এই ঘটনাতে লাখো জ্ঞানের ভান্ডার আছে। আল্লাহ কোরআনে বলেছেন আহসান আল কাসাস, এটা হলো ভালো কিসসা। কেউ যদি বলে যে এটা গল্প, তার কাবিরা গুনাহ শুধু হবে না, সে কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ বলেছেন আহসান আল কিসাস, আহসান আল কিসাস মানে ভালো ঘটনা। প্রত্যেকটি ঘটনার এক আঙ্গুলে একটা করে জ্ঞানের কথা, এক আঙ্গুলে একটা করে জ্ঞানের কথা। তো তার মধ্যে এটা একটা তফসির এনেছে জয়ীফ, যে কেন ওকে সরিয়ে দিলে বাপের কোল থেকে, বাপের কোল যে কাঁপেনি, বাপ কি কাঁদেনি, তা আল্লাহটা করলেন কেন? তো আবার শেষকালে বলছি এটা জাল জয়ীফ হতে পারে। জয়ীফ তফসিরে লিখছে হযরতে ইয়াকুব নামাজ ধরেছে, ধ্যানের সঙ্গে নামাজ পড়ছে, আল্লাহকে স্মরণ করেছে, সাজদার দিকে তাকিয়ে আছে। আর ইউসুফ ছিল দেখতে অনেক সুন্দর, পাশে শুয়ে আছে। আর নামাজ পড়তে পড়তে বেটার দিকে নজর তুলে দিয়েছে, মনটা খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলছে ইয়াকুব রে, কত বড় ভুল করলি, বেটা তো আমি দিয়েছি, আমার থেকে কি তোর বেটা বেশি সুন্দর যে আমার দিকে ধ্যানটা কেটে দিয়ে বেটার দিকে নিয়ে চলে গেলি? তোর ওই বেটাটাকে তোর কোল ছাড়া করে আমি তোকে জ্ঞান দিব, তোর বেটাটাকে আর তোর কোলে রাখবো না, দীর্ঘদিন তাকে তোর কোল থেকে হটিয়ে দিব। তার জন্য এই বিরাট বড় ঘটনাটা আল্লাহ ঘটালেন। রেখে দেন কথাটাকে, ওটা মাথা থেকে উড়িয়ে দেন। এখন আমি যেটা উদাহরণ দিচ্ছি ওইদিকে আসেন। আল্লাহ এই আয়াতে কি বলছেন? ওই আল্লাহকে কোথা পাবো? চলেন আল্লাহকে খুঁজে বার করি আমরা সবাই। তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলবো, মানুষের সঙ্গে বলবো না। তো আল্লাহ আছে দুই আকর্ষণের মাঝে, দুই আকর্ষণের মাঝে আল্লাহকে পাওয়া যাবে। আর একটা জিনিসের মাধ্যম দিয়ে পাওয়া যাবে। কিরকম মজা দেখেন, পৃথিবী কোথা ঘুরছে বলে দুই আকর্ষণের মধ্যখানে। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোরা যদি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলবি তো 4টা গুণে গুণান্বিত হয়ে যা। পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো নারী, বিবি, এবং সেই বিবির সঙ্গে তোর গভীর সম্পর্কটা থাকে গভীর রাত্রিতে। দুইজন প্রেমের গলা জড়িয়ে ধরে শুয়ে আছিস, শীতের লেপের ভিতরে কত আনন্দের মধুর দিন যেছে। ওই সময় বিবিটাকে কোল থেকে সরিয়ে দে, হে বিবি তুই তোর স্বামীকে কোল থেকে সরিয়ে দে, যে উঠে পড় কার প্রেমে? আল্লাহর প্রেমে উঠে পড়। উজু করে মুসল্লাটা পেরে দে। 2 নম্বরে ইয়াদউনা রাব্বাহুম, এবার রবের সঙ্গে কথা বলতে শুরু কর। তবে যখন কথা বলবি 2টা জিনিস কাছে রাখবি, খাওফা ওয়া তামাআ, একদিকে ভয় আর একদিকে আশা। ভয় আর আশার ভিতরে তোর আল্লাহ আছে। ঈমান কোথায় আছে? ঈমান আছে পেচ্ছাব। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন এবং কোরআনেও আছে। পেচ্ছাব আর গোবরের ভিতরে যেমন দুধ আছে, গাভীর দুধটা কোথা তৈরি হয়? পেচ্ছাব আর গোবর। আর পেচ্ছাব আর গোবর আর রক্ত
এর মাঝে দুধটাকে আল্লাহ বের করেছে, দুধকে নিয়ে ল্যাবরেটরিতে দিয়ে দেন, না ওর ভিতরে পেচ্ছাপ আছে, না ওর ভিতরে গোবর আছে, আর না ওর ভিতরে রক্ত আছে, কিন্তু সাদা দুধ যেমন তৈরি হয়ে গেল, অথচ তিনটে নোংরা হারাম, তিনটে নোংরা থেকে একটা ভালো জিনিস বের হয়ে গেল। তা আমার আল্লাহ বলছেন একদিকে ভয় আর একদিকে আশা। আল্লাহর নবী একটা যুবককে দেখা করতে গেলেন, যুবকটা পাপ করছে, এই সময় মারা যাবে, আর বেশিক্ষণ বাঁচবে না। নবীজি যুবককে বললেন, হে যুবক, তোমাকে কেমন এখন লাগছে বলো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরে যাব এ ব্যাপারে কোনো সন্দেহ করি না, আর ভয়ও করি না, তবে ভয় করি মরার পরে আমার রব কি আমাকে কি করবে, আমার রব আমাকে কোন জায়গাটা দেবে, শুধু এই ভয়টা আমাকে লাগছে। তবে আমার আশা রয়েছে 100-তে 100, রব আমাকে মাফ করে দেবে। এই কথাটা যখনই ভয় আর আশা দুটি বললেন, আল্লাহর নবী বলছেন, তোমার আশার কারণে তোমার রব তোমাকে জান্নাতে দেবে, আর তোমার ভয়ের কারণে তোমার রব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আর কোরআনের এই আয়াত বলছে, গভীর রাত্রিতে উঠো, প্রেমের বিবিকে একবার ছেড়ে দাও, প্রেমের স্বামীকে ছেড়ে দাও, এর থেকে বড় প্রেমিক হলো আল্লাহ। স্বামী একদিন মরবে, বিবি একদিন মরবে, কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হবে, ধ্বংস হবে না আল্লাহ। প্রেম করো তার সঙ্গে, তাকে কবরে পাবে, হাসরে পাবে, পুলসেরাতে পাবে। সেই প্রেমিককে ধরার জন্য এই প্রেমিকটাকে প্রথমে মাইনাস করো একটা আমল। দ্বিতীয় আমল হলো তুমি 2 রাকাত সালাত পড়ে নাও, এরপরে আল্লাহকে খোঁজার চেষ্টা করো। একদিকে ভয় থাকবে, একদিকে আশা থাকবে। 3 নম্বরে আমার আল্লাহ কি বলছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইটা আর একটা চম্বক, তোমার বিবি যেমন চম্বক, এটাও আর একটা চম্বক। মাল টাকা তোমার মাজাকে, তোমার কোমরকে চেপে ধরে রেখেছে, আল্লাহর দিকে যেতে দিচ্ছে না। তবে ওই টাকাকে আল্লাহর দিকে কিছু ফেলে দাও, আল্লাহর প্রেমে কিছু সরিয়ে দাও, আমার রবকে দেখিয়ে দাও, আল্লাহ বিবি ছেড়েছি, টাকাও ফেলেছি, গভীর রাত্রিতে ভয় আর আশাতে তোমাকে ডেকেছি। আমার আল্লাহ বলছে, বান্দারে তুমি আমার, আমি তোমার, এতে কোনো অসুবিধা নাই। তার জন্য তাহাজ্জুদের কথা বলতে গিয়েও আমার রব দানের কথা বলেছে। আমি নূর মোহাম্মদ বলছি না, আমার রব বলছে তাহাজ্জুদের সময় দানের কথা। রাগ করবেন না, সবারই পা গুলো ধরে মাপ চাইছি। এই খানপুর মাদ্রাসার জালসা আর কোন মাদ্রাসার জালসা, আপনাদের এই জালসা 10 টাকা দিচ্ছে, আর বকে বকে এই দিল, ওই করো, জান্নাতে দিল বলে মুখে ফেনা উঠে গেছে বক্তারও, আর টাকা ঢেরি লেগে গেছে। গুনে দেখছি শেষকালে 30,000। সে আগেকার মুন্সিরা বলতো লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি 4। আমাদের অবস্থা তাই হচ্ছে। একজনের নাম বলবো না মাইকে, শুধু রবের প্রেমে কেউ আছেন 5,000 টাকা দেন না, আপনার নাম মাইকে ঘোষণা হবে না। আর কেন দিচ্ছেন এটাও দরকার নাই, বাপের নামে না, মায়ের নামে না, ভাইয়ের নামে। যাকে দিচ্ছেন ও জানে কিনা আপনার দিলটা, আপনি নিজেকে বলেন এমনি করে। দেখেন এই পর্যায়ের একটা দান আছে, তবে যে বলা যাবে না তা নয়, বলা যাবে। আমার আব্বার নামে 100 টাকা দিলাম, আমিও দোয়া করতে পাবো, না যায় চলা, এগুলো ফতোয়া দিচ্ছি না। কিন্তু আপার লেভেল হচ্ছে চুপ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা বলেছিল, তোকে যে আগুনে ফেলবে কি করব বল? বলছে তোকে কিছু বলবো না, আমি যাকে পূজা করি সে জানে আমার কি দরকার। বাস আল্লাহ দেখিয়ে দিলে, আগুনটা থাকার জায়গা করে দিলে। হাত দুটো ধরে বলছি 10টা মিনিট উঠবেন না, 10টা মিনিট আপনি টাকা দিয়েন না, 1 টাকাও দিয়েন না। মা বোন, আমি আপনাদের পেটের সন্তান, আমার মাও মেয়ে, আমার বেটিও মেয়ে, আপনারা আমার বেটি, আপনারা আমার মা। বিধায় জি 5,000 টাকা দেখেন দিয়েছে, কোনো নামের প্রচার নেই। আছে লোক, আছে, এই যুগেও লোক আছে। বললাম তো এই মসজিদটা হলো কি করে জানি না, কোন গ্রামের চিনি না, কো জায়গা মাপতে এসছে। আমিন 20,000 টাকা কার হাতে দিয়ে বলেছে মুলবিকে দিয়ে দিস তা। আরে কে রে? বলে বলেনি, ও বলেছে খালি দিয়ে দিস। তো লোকটা কি করে? বলে এইখানে জায়গা মাপতে এসেছিল,
কোথাকার চিনি না। আছে লোক মহিলারা টাকা পাঠিয়ে দিয়েছে 2000 3000 মসজিদ যখন বানায়, কে দিলে বলছে বলতে মানা করেছে, তোমাকে দিছি তুমি লাও। ছোট ছোট ছেলের হাতে দিছে যে ভালো করে কথাও বলতে জানে না। তো আছে লোক, আজও আছে, এই মহফিলেই আছে। আপনি আপনার টাকা দেবেন, কিচ্ছু বলবেন না, চুপচাপ দেন। 5000 টাকা কেউ দেনওয়ালা আছেন, মা বোন কেউ আছেন যে গোপনে দান করব একমাত্র আমি আমার রবকে ছাড়া কাউকে বলবো না। আমি আল্লাহর কসম 100 বার দিব যে কিয়ামতের মাঠে ওই টাকাটা আপনাকে দেখা দেবে।